রাজধানীতে দ্রুত প্যাডেল চালিত রিকশার জায়গা নিচ্ছে ব্যাটারি চালিত যান্ত্রিক রিকশা। এগুলোর কোনো বৈধ লাইসেন্স নেই। অভিযোগ, এই সুযোগে পরোক্ষ চাঁদাবাজিতে নেমেছে ট্রাফিক পুলিশের একটি অংশ। তারা চালু করেছে বিশেষ টোকেন। এই টোকেন থাকলে রাস্তায় চলতে বাধা নেই এসব রিকশার। রিকশা টানার কষ্ট নেই, চাবি ঘুরিয়ে এক্সিলেটরে চাপ দিলেই 50 কিলোমিটার বেগে দৌড়। কিন্তু সমস্যা দেখা দিয়েছে পরিচয়ের। এগুলো রিকশা নয়, আবার মোটরযানও নয়। তাহলে এগুলোর বৈধতার ছাড়পত্র দেবে কে? কোনো সিদ্ধান্ত নেই। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে ট্রাফিক পুলিশের একটি অংশ। রিকশার গায়ে চোখে পড়ে পুলিশের বিশেষ চিহ্নিত টোকেন বা স্টিকার। এগুলো পুলিশের সাংকেতিক ছাড়পত্র, আর এর জন্য প্রতি মাসে পুলিশকে দিতে হয় রিকশা প্রতি 1000 টাকা। ধরে না, তারা স্টিকার বিল দিতেছে। কে দিতেছে বিল? যারা গাড়ির মাহাজন তারা দিতেছে। আচ্ছা, কত করে দেয়? 1000। তেজগাঁও এলাকার এসব স্টিকার মালিকদের কাছে যায় দালালের মাধ্যমে। দালালের নাম কি? ময়েজ মোল্লা আর নজরুল। এই স্টিকার থাকলে কি পুলিশ ধরে না? হ্যাঁ, পুলিশ আনসার ট্রাফিক কেউ ধরবে না। এরকমই এক দালাল ময়েজের কাছে গেলে তিনি টাকার বিনিময়ে টোকেন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। কি জানো আমি কম খাম না, সবাই তো আপনার কাছ থেকে স্টিকার কিনে। না, আমি লাগাই পয়সা থেকে কিনে লাগাই, আমি লাগাই। কার কাছ থেকে কিনে? ধুর, এত পয়সা ধরে নাও। হ্যাঁ, কার কাছ থেকে কিনেন? আমার একটু বলেন। আমি আর কি বলবো? আমি বললামই তো, আমি কি বলবো? কি বলবেন? মানে আমার সমুদ্রের মাধ্যমে স্টিকেটে তো আপনি সমিতির কে? আমি আর কথা কইতে পারবো। সাত রাস্তার পুলিশ সার্জেন্ট ইসমাইলের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের রিকশা দেখা মাত্র আটক করেন তিনি। কিন্তু তার পুলিশ বক্সের সামনেই এরকম একটি রিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখন এটা আমরা আটক করব, এটা বিশেষ করে ডাম্পিং এ যাবে। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।